অনেকদিন আগের কথা। এক গ্রামে গগন সরকার নামে একজন বাস করত। গগন সরকার একটি ঘোড়া পালত। তার পাশের জঙ্গলে এক বুড়ি বাস করত। বুড়ির ছেলে সন্তান আত্মীয় স্বজন কেউ ছিল না, সে একাই থাকতো। ওই জঙ্গলে একটা বড় বাঘ বাস করত। বাঘটা ওই গ্রামের একে একে সব মানুষকে খেয়ে ফেললো। গ্রামে শুধু বুড়ি ছাড়া আর কেউ ছিল না। বুড়িকে কেন বাঘ খায় না? বাঘ বলল, আমি যখন খাবার পাবো না তখন এই বুড়িকে খাবো। ওই গগন সরকারের ঘোড়াটি একদিন হারিয়ে গেল। তখন গগন সরকার ঘোড়াটি খুঁজতে লাগলো এবং ঘোড়াটি খুঁজতে খুঁজতে চলে এলো সে জঙ্গলে। গগন সরকারের প্রচন্ড রাগ হলো। এদিকে অন্ধকার হয়ে আসছে। আর যদি আমার ঘোড়াটাকে পাই তাহলে ওকে পেটাবো। এই বলে গগন সরকার ধীরে ধীরে যাচ্ছে আর ঘোড়াটাকে খুঁজছে। এর মধ্যে দেখতে পেল জঙ্গলের ভিতরে একটা ঘর দেখা যায়। তখন গগন সরকার সে ঘরের দিকে গেল। দূর থেকে দেখতে পেল একটা ঘোড়ার মতো কি যেন দাঁড়িয়ে রয়েছে। ওই সে বাঘটা খাবারের জন্য মানুষ না পেয়ে তখন ভাবতে লাগলো, আজকে তাহলে বুড়িকে খাবো। বুড়ি ঘুম থেকে জাগ নামিয়ে দেখতে পেল তার ঘরের বাইরে বাঘ এসেছে তাকে খাওয়ার জন্য। তখন বুড়ি চিন্তা করতে লাগলো, আজ তো আমাকে বাঘ বেটা খেয়েই ফেলবে। আমি এই বাঘ বেটার হাত থেকে কিভাবে রেহাই পাই? ঠিক তখনই বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো চট করে। সে বলতে লাগলো, বাঘকে দেখে আমি সিংহকে দেখে ভয় পাই না, বাঘকে দেখে ভয় পাই না, আমি ভয় পাই শুধু টক্কা দেখে। ওরে বাবা, বুড়ি এটা কি বলে? বুড়ি কিনা বাঘ দেখে ভয় পায় না, সিংহ দেখে ভয় পায় না, বুড়ি ভয় পায় টক্কা দেখে। ওরে বাবা, টক্কা এটা আবার কি? মনে হয় টক্কা খুব ভয়ানক ও বড় হবে। এখন তো আমারই ভয় করতেছে, টক্কা যদি এখন আমারে ধরে। সেই গগন সরকার বাঘকে ঘোড়া মনে করে বাঘের পিঠের উপরে লাফিয়ে বসলো। গগন সরকার বাঘের উপরে উঠে বাঘকে ঘোড়া মনে করে পাছাতে পেটাতে লাগলো আর বলল, আজ তুই আমাকে অনেক জ্বালাইছস, তোকে আজ আমি এমন মারবো তুই কখনো ভাবতেই পারবি না। তোর পেছনে আজ আমার সারাটা দিন ব্যয় হয়েছে। আজ বাড়ি চল, তোকে দেখাবো মজা। ওরে বাবা রে, আমাকে কেউ বাঁচাও, আজ মনে হয় টক্কা চলে এসেছে। আমি তো টক্কায় পাল্লায় পড়ে গেলাম, টক্কা মনে হয় আজ আমাকে মেরেই ফেলবে। ওরে বাবা রে, বাঁচাও, কেউ আছো বাঁচাও। এই বলে বাঘ দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে গেল। তখন গগন সরকার বুঝতে পারলো, আমি তো আমার ঘোড়ার পিঠে উঠি নাই, আমি তো এক ভয়ঙ্কর বাঘের পিঠে উঠেছি। তখন গগন সরকার ভাবতে লাগলো, আমি এখন কি করে বাঘের হাত থেকে বাঁচবো? তখন দেখতে পেল সামনে একটা গাছের ডাল হেলিয়ে আছে। বাঘটা যদি এই গাছটার নিচ দিয়ে যায় আমি তাহলে লাফ দিয়ে ডালটি ধরে ফেলবো। বাঘটাও তখন ভাবতে লাগলো, আমি কি করে এই টক্কার হাত থেকে বাঁচি? তখন বাঘটাও ভাবতে লাগলো, ওই গাছের নিচ দিয়ে যাব। তখন দুজনের মনের কথা এক হলো। তখন বাঘটি সেই গাছের নিচ দিয়ে দৌড়াতে শুরু করলো আর গগন সরকার গাছের ডাল ধরে গাছের উপরে উঠে পড়লো। তারপর গগন সরকার বলল, ওরে বাবারে, কপাল জোরে বাঘের হাত থেকে বেঁচে গেলাম, না হলে হয়তো আজ বাঘের পেটে যাওয়া লাগতো। আল্লাহ, আজ বড় বাঁচলাম। ওরে বাবা রে, আজকে টক্কার হাত থেকে আমি রক্ষা পেলাম, না হলে আমার প্রাণ গিয়েছিল। আমি আর এই জঙ্গলে থাকবোই না, আমি এখান থেকে চলে যাব চিরদিনের জন্য। এই বলে বাঘ পালিয়ে সেই জঙ্গল থেকে চলে গেল। তারপর গগন সরকার গাছ থেকে নেমে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে দেখতে পেল তার ঘোড়াটি বাড়িতেই রয়েছে, বাড়িতে বসে ঘাস খাচ্ছে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man.